নমস্কার, আমি শুভ। ভোট চলছে, তো ভোটের অনেক রকমের ইশতেহার সবাই প্রকাশ করছেন। কিন্তু এবার বাংলায় যে ভোট হচ্ছে, যে ইশতেহার প্রকাশ হচ্ছে, তার মধ্যে মূল বিষয় যেটা, মূল বিষয় মানে আমরা এসে কি করব, তা নিয়ে যদি আপনি দেখেন তাহলে দেখবেন চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, সুযোগ সুবিধা এসব প্রায় নেই বললেই চলে। যেটা আছে সেটা হচ্ছে ভাতা। আমরা আসলে এই ভাতা দেবো, ওই ভাতা দেবো, সেই ভাতা দেবো। এবার কথা হচ্ছে, ভাতা কি সত্যিই খুব খারাপ? কেউ কেউ বলছেন ভাতা খারাপ। ভাতা কেন দেওয়া হবে? ভাতা কি সত্যিই খারাপ? না, ভাতা সত্যি খারাপ নয়। কোন কোন ক্ষেত্রে খারাপ নয়? প্রথমত হচ্ছে, যদি ধরুন মহামারী হলো, যেমন কোভিড এসছিল, বা কোনো প্যান্ডেমিক হলো, সেই সময় হঠাৎ করে কিছু মানুষের পয়সা, যারা দৈনন্দিন রোজগার করে জীবনযাপন করেন, তাদের কাছে যথেষ্ট সেভিংস থাকে না, তাদেরকে ভাতা দেওয়ার প্রয়োজন হয়। হঠাৎ ঝড় এলো, তখন তাদের অন্য জায়গায় শিফট করতে হয়েছে, সমস্ত কিছু ছেড়ে এসছেন, তখন ভাতা দেওয়ার প্রয়োজন হয়। আর কাকে ভাতা দেওয়ার প্রয়োজন হয়? আরও হচ্ছে তিনটে সেট অফ পাবলিক আছেন যাদের ভাতা দেওয়ার প্রয়োজন হয়। যেমন ধরুন, আপনার মেয়ে বা আপনার ছেলে যে পড়াশোনা করছে, যার হায়ার স্টাডির দরকার আছে, বা এমন কিছু পড়াশোনা সে করতে চায় যেখানে আপনার পয়সার দরকার, কিন্তু আপনি যথেষ্ট পরিমাণ আয় করেন না, সেই ক্ষেত্রে ভাতার প্রয়োজন আছে, যদি কোনো ছাত্রছাত্রীকে ভাতা দেওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যুবক, আপনি চাকরি করেন না, এবং আপনি যে কাজ করেন, যে কাজ করতেন, সেই কাজের থেকে আপনি রিটায়ার্ড করেছেন, অথবা আপনার এখন কাজ করার ক্ষমতা নেই। এই মানুষগুলোকে যদি ভাতা দেওয়া হয়, যতদিন না তিনি মারা যাচ্ছেন অথবা যতদিন না তিনি চাকরি পাচ্ছেন, তখন পর্যন্ত এই ভাতা খুব সুবিধা করে। আর একটা কী হয়, আর একটা হচ্ছে অ্যাসিস্ট করে যে ভাতা। মাসের শেষে আমাদের সবারই হাত প্রায় খালি হয়ে যায়। আমরা যারা ব্যবসা করেন, বা বিশেষ করে যারা চাকরি করেন, তারা দেখবেন 20-25 তারিখ পার হলে একটু স্ট্রাগল হয়। তখন যদি লক্ষ্মীর ভাণ্ডারের মতো কোনো ভাতা থাকে, সেই ভাতা কিন্তু আপনাকে অ্যাসিস্ট করতে সাহায্য করবে। এই গেল ভাতা। এবার ভাতার অসুবিধাটা কোথায়? ভাতার অসুবিধাটা হচ্ছে, সব মানুষ তো সমান হন না। কেউ মানুষ খুব অ্যাগ্রেসিভ হন, কেউ মানুষ পড়াশোনা করে, কেউ মানুষ চান খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যেতে, কোনো কোনো মানুষ সেটা পারেন না। তো যে মানুষগুলো পারেন না, বা যে মানুষগুলোর এই ইচ্ছেটাই নেই, সেই মানুষগুলোর ক্ষেত্রে ভাতা কিন্তু অভিশাপ। ভাতা যদি তারা পেতে থাকে, তাহলে কাজের চেষ্টা তারা প্রায় বন্ধ করে দেন, এবং এটা কিন্তু সমীক্ষাতেই দেখা গেছে। দ্বিতীয় কথা হচ্ছে কি, ভাতা যদি দেওয়া হয়, তাহলে ভাতা একটা ইকোনমিক্যাল স্ট্যাগন্যান্সি তৈরি করে। যে রাজ্যে বা যে দেশে প্রচুর পরিমাণে ভাতা দেওয়া হয়, তার মানে এটাই, সেই দেশে বা সেই রাজ্যে যথেষ্ট এমপ্লয়মেন্টের ব্যবস্থা নেই, তার জন্যই ভাতা দেওয়া হচ্ছে। বোঝা গেল? এবার তার সুরাহা কী? সুরাহা হচ্ছে একমাত্র চাকরি এবং এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা। হয় ব্যবসার ব্যবস্থা করা, নয় চাকরির ব্যবস্থা করা। এই দুটো ব্যবস্থা করলে, ব্যবসা বা চাকরির ব্যবস্থা করলে কি হয়? পার্মানেন্ট মানি ফ্লো হয়। সংসারেও মানি ফ্লো হয়, এবং ইকোনমিক্যাল সিস্টেমেও মানি ফ্লো হয়। তার ফলে সবারই ইকোনমিক্যাল গ্রোথ হয়। একটা মানুষ কোনো কিছু কিনতে পারে। তার ভাতার ক্ষেত্রে যেমন একটা লিমিট থাকে, এই ক্ষেত্রে আপনি সেই লিমিটটা অবভিয়াসলি ভাতার থেকে বেশি হয়। আপনার সংসারে সচ্ছলতা আসে, আপনার সংসার ভালোভাবে চলে, আপনি সেভিংস করতে পারেন, ভবিষ্যতেও আপনার সিকিওর হয়। এটা হচ্ছে, তো যদি বলা হয় যে ভাতা এবং চাকরি কোনটা বেশি, যদি ভাতাকে 5 পয়েন্ট দেওয়া হয়, তাহলে চাকরি কিন্তু অবশ্যই 95 পয়েন্ট পাবে। তো ভাতা এবং চাকরির মধ্যে সবসময়, যদি কোনো গভর্নমেন্ট বা কোনো সরকার আসে, তার প্রমোট করা উচিত চাকরিকে, এমপ্লয়মেন্টকে, ভাতাকে নয়। ভাতা একটা টেম্পোরারি সাপোর্ট। তবু একটা জিনিস বলা যায় যে, তবু এত মানুষ ভাতা নিয়ে এত উচ্ছ্বাস কেন? দেখবেন খবরে দেখাচ্ছে, মমতা ব্যানার্জি ভাতা দিচ্ছে, আমরা দিদিকেই ভোট দেবো। মমতা ব্যানার্জি বেকার ভাতা দিচ্ছে, মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাতা দিচ্ছে। বেকার ভাতায় প্রচুর লাইন পড়ে যাচ্ছে, লক্ষ্মী ভাতা নিয়ে মানুষ আবির মেখে উল্লাস করছে। কেন করছে এগুলো? তার কারণ হচ্ছে, এখানে একটা সাইকোলজি কাজ করে। সাইকোলজিকে ইকোনমিক্স ডিয়ান অ্যারিয়েলি বলে একজন ইকোনমিক্সট আছেন, আমেরিকান ইকোনমিক্সট। তিনি একটা থিওরি বলেছিলেন, থ্রিল অফ দ্য ফ্রিবি। ফ্রিবি মানে কি? ফ্রিবি মানে হচ্ছে ফ্রি বা বিনামূল্যে।
আমরা যদি কোনো জিনিস জিরো কস্টে পাই, বিনামূল্যে পাই, ফ্রিতে পাই, আমাদের মধ্যে সেন্সারি ট্রিগার হয়, আমাদের মধ্যে একটা উচ্ছ্বাস হয়, আনন্দ হয় যে এই যে কাজটা আমরা করছি বা এই যে জিনিসটা আমরা পাচ্ছি, এই জিনিসটার পরিবর্তে আমাকে কিছু দিতে হচ্ছে না। এই যে উচ্ছ্বাসটা, এই যে আনন্দটা, এই আনন্দটা মানুষকে খুব উল্লাসিত করে, তাকে তাকে খুব আনন্দিত করে দেয়। তো সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটে সেই এবং ভোট পড়ে যে সরকার করছে তার পক্ষে। কিন্তু আদরে দেখা গেলে ভাতা এবং চাকরির মধ্যে সবসময় চাকরিকেই বেছে নেওয়া উচিত। নমস্কার।